তুই আমার জানাবে না, তোমরা জুন মাসে আসার কথা। মাস্টার ভাই কি বলছি বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিও, এই জন্য কষ্ট করছি। খুশি হয়েছে? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। তুমি কত বড় জার্নি করে আসছো, আসো না ভিতরে আসো। পৃথিবীর কোন মেয়ে আছে হ্যাঁ যে এত বড় সারপ্রাইজে খুশি হইব না? এই জন্য বলছিলা 5-6 ঘন্টা কল করতে পারবা না, খুব ব্যস্ত থাকবা। তুমি সুন্দর হয়ে গেছো ইচ্ছে। এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তার হাত মুখে আসো। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায়। সবসময় মজা করি না তো। আমি মজা করতেছি না, ও এসে বলতেছে যে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে আগে বলে নাই। আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিব না। তুমি এত রাতে ফোন দিতেছো কেন? ও আমার পাশেই শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি গেটটা খুলে এখন বের হই কি হবে তুমি বুঝতেছো? যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাক্কি মারবো। তোমার আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। দেখতে পেলে কি হবে? লজ্জা করে না? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। আর এখন সাইজা গুইজা ভাল শাড়ি পরা ওই বেটার সাথে শুয়ে আছো। কি বললা তো? তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি উইক বানাচ্ছো প্রত্যেকদিন। এই লোকটা নিয়ে আমি বিছানা শুয়ে আছি, সে আমার স্বামী। এতদিন যা ছিল সব আমার পক্ষ থেকে এক পাখি। আমার যা বোঝার আমি বুঝে গেছি। ভালো তো আমি আসছি, থাকো তোমার স্বামী নিয়ে। চলে যাচ্ছি, আর কোনোদিন ফোন দিবা না তুমি আমাকে। দেখো দেখো, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন তো আমার কিছু করার নাই। তুমি একটু বুঝো আমার ব্যাপারটা। 15 থেকে 20 দিনের জন্য আছে, এরপরও চলে যাবে। কয়েকটা দিন শুধু একটু ধৈর্য ধরো। দেখো তুমি ছাড়া তো কেউ নাই, তোমার তো একটু বুঝতে হবে আমার ব্যাপারটা। আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি চাই তুমি নিজের খেয়াল দেখো। হ্যাঁ তুমি কি করতেছি? এগুলো উঠো, আমি করতেছি। আজকে তো রান্না করে খাও, ওই জায়গা তো আমারই রান্না করতে হয়। দেখো রান্না কেমন আমার। বিদেশে অনেক কষ্ট করো না? কিছুই কষ্ট তো, সারাদিন কাজ করার পরে রাত্রে ঘরে ঢুকে রান্না করতে হয়। রান্না করার সময় তোমার কথা মনে পড়ে, আমি তো আরামে রান্না করতেছি, না জানি আমার বউটা কত কষ্ট করে। আজকে বাইরে কোথাও যাবা? ফিলিংস নিয়ে রোমান্স করতে হবে। তো কার লগে? নিজের রেজিস্টার করা বউটা ঘরে, তাও আবার এত সুন্দর। তারে বাদ দিয়ে ক্যারেক্টার নিয়ে রোমান্স করা ঠিক হবে? দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, আমি রিক্সা নিই। কি করতেছো গুলা? আর কয়েকটা দিন, একটু দেখো দেখো, আমি ফোন দিব তোমার। আমি তোমার অনেক ভালোবাসি। নিজের পুকুর, মাছ ধরা, মাঠে ফুটবল খেলা, এই সব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা যে কি কষ্ট। পরানটা জুড়াই যায় যখন দেশে আসে, আর বুকটা বাইটা যায় তখন আবার দেশ ছেড়ে বিদেশে মাটিতে যায়। আমার কবরটা একটু জিয়ারত করতে যাবো, তুমি যাবা? যাবো না কেন, অবশ্যই যাবো। খোকন কাকারে বলছি 20 থেকে 25 জন এতিম খবর দিতে। জোহরের নামাজ একসাথে পড়ে আম্মার জন্য দোয়া কর। তুমি একটু বাস করো না এগুলা। কই যাও? আইতাছি। কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসবো। আমি এখন আসতে পারবো না, কালকে শাশুড়ি কবর জিয়ারত করতে যাইতে হবে। খবরদার তুমি ওরে নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। যদি দেখি তুমি বেরোইছো আমি এক্ষুনি বাসায় এসে ওরে সব বলে দিব। তুমি যাবা কি যাবা না? বর্ষা, কখন সে ঘুমাই গেলাম। ট্রেনের সময় হয়েছে তো যাবো। হ্যাঁ, শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল। শোনো, আমরা আজকে না যাই, তোর ডাক্তার দেখাই। কি বলো না যাই? আচ্ছা এক কাজ করো তাহলে, তুমি যাও। আমি যাবো হবে তোমার রেখে? না না না, তুমি যাও, হয়ে আসো, আমি ঠিক আছি। আমি দেশ ওষুধ পাঠা দিতে পারবো, সমস্যা হলে ফোন দিও আমার। হ্যাঁ, সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে ওরে ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কথা কানে জানো তোমার? কি চাও কি তুমি? বর্ষা, আমি না জানতে আসছি আমার সমস্যাটা কি। মনে করছো আমি বুঝি না? আমি তোমার চোখ বুঝি, আমি পাইতামই না। আস্তে কথা। কি আছে? কি পাইছিস তুই? যখন জামাই থাকবে না তখন তুই আমার কাছে টাকা নিবি, যখন জামাই চলে যাবে তখন আবার আমার লাত্তি মারবি। কিন্তু টিস্যু পেপার রে, যখন লাগবে তখন ইউজ করবি, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার। আমি তোরে প্রশ্রয় দিয়ে মাথায় উঠায় ফেলছি, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। তুই এখন আমার ঘর থেকে বের হ। আমি যে ছটফট করে পাগলামি করি সব আমি ভালোবাসি। দোষটা আমার। জানি তোমার সাথে থাকতে পারবো না, আমি বুঝে গেছি বর্ষা। তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবন ওগুলো সহ্য করতে হবে। আমি এত দূরে চলে যেতে চাই যেখানে তোমার ছায়াও থাকবে না। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। 10 লাখ টাকা দাও, আমি গিয়ে পাঠিয়ে দেবো। ব্ল্যাকমেইল না, সাহায্য। অস্ট্রেলিয়া চলে যাওয়া মামার কাছে এই সিদ্ধান্ত এইভাবে কেন নিতে হবে? সময় নাও। মাফ করে দাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। ওই শুধু সাহায্যটুকু করো। বর্ষা, বর্ষা,
কি ব্যাপার তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি, মিস করার পরে মনে হয়েছে যে আজকে আর না যাই, আসলে মন টানতেছে না, তোমার শরীর খারাপ না, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক আছে। যাও লাগবে না বলতেছি, আমি তুমি যাও ওখানে ডাক্তার কে দেখায়, চলো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাও। চলো। আরে বলতেছি না যাবো না আমি, শরীর খারাপ হবে, আমি যাবো এখন। তোমার বলতেছি ফ্রেশ হও ফ্রেশ হও ফ্রেশ হও না। বেরো বেরো বেরো। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। मैंने तेरा नाम दिल रख दिया धड़केगा तू मुझे আমি ওর মার কবর জিয়ারত করতে যাবো। मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा तुम मैंने तेरा नाम নন ভুল হয়ে গেছে, নয় নয় আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। নয় নয় মাফ করে দাও, ও আমার প্রেমে ফাঁসাইছে। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নাম লাগে। तेरा नाम दिल रख दिया সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আরে দূর প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের। তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা, ঘুমাইতে পারতো না জানো। 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। এই শার্টটা গতবার পরে আসছিলাম, তোমার মনে আছে? একই শার্ট দেখো এবারও পরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি, শুধু কাজ করি, ঘাম জড়াই, স্বপ্ন দেখি। প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করব, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসব, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটাবো। আমি ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে যে টানা পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে সুখে থাকে। কিন্তু আমার স্বপ্ন তো ভেঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। ভুল করে ফেলছি, মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইও না। रख दिया धड़केगा तू আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো না। কেন জানো? তো কাজ এ তোমার বাকি টাকা, এই বাড়ির জমির দলিল, আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নামে লিখে দিছি আমি। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বর্ষা সবকিছু রেডি করা আছে, জাস্ট সিগনেচার। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষায়। কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। এই যে দেখো, তুমি টাকা দিয়েছিলে না আমার কাছে, এই যে দেখো আমি টাকা আনছি, জমির কাগজপত্র আছে, এই যে দেখো। নয়ন আমার সব দিয়ে দিছে, এই যে দেখো। ও আমার ডিভোর্স দিছে, আমাকে ডাকবো না। গেছে গা, আমার রেখা গেছে গা। তুমি কইছিলে না নয়ন গেলে গা তুমি আমার বিয়ে করবা। নয়ন গেছে গা, নয়ন আমার তালাক দিয়ে গেছে গা। তুমি আমার বিয়ে করতে করতে কে বিয়ে করবে? তুমি কারে বিয়ে করবে? আমারে যে মেয়ে আরেকজনের সংসার চাইলে আমার কাছে চাইতে পারে, সে কালকে আমার চাইলে আরেকজনের কাছে চাইতে পারে। তোরে বিয়ে করবেন? रख दिया धड़केगा তুমি জানো, তুমি আমারে কইছিলা আমার বাচ্চা থাকুক জামাই থাকুক যাই থাকুক তুমি আমারে বিয়ে করবা। কিরে কইতে ক্র্যাক ম্যাক করে লিয়াস তার মার ছিড়ে দিতেছে, টাকাটা লিয়া গেলাম, ভিডিওর মধ্যে বহুত কিছু গেলাম আছে, ডাবলটা কিছু হইলে চল। জানোয়ারের বাচ্চা আমার জীবনটা শেষ করে দিছে, আমার সবকিছু শেষ করে দিছে। আমি নয়নের কাছে আমি কেমনে যাবো? আমি নয়ন हो भी जाए मेरी सांसें चाहे